তালের ফুলুরি হোক বা তালের পিঠে আমরা খেতে কম বেশি সবাই খুব পছন্দ করে থাকি। কিন্তু তাল সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে না, আর যেই কম সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে তাতে আমাদের মনও পোষায় না। তাই আজকের আমি দেখাবো তাল কিভাবে আমরা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারি, সেটাও আবার কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই, যাতে অসময়েও তালের স্বাদ আপনি দারুণভাবে পেতে পারেন। আর সেটাও আবার খুব কম সময়ে এবং সহজভাবেই আজকের আমি এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করব। তো চলুন আর দেরি না করে শুরু করছি। নমস্কার বন্ধুরা, রাকি রানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রাকি রানী রান্নাঘর মানে সহজ রান্নার রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা তাল, বেশ পাকা দেখে কিন্তু একটা তাল আমি এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে ওর ওপরের যে খোসাটা আছে ওটা ছাড়িয়েও আপনাদেরকে দেখাচ্ছি। তালটা কিন্তু বেশ নরম আর বেশ পাকা, একদম নরম পাকা দেখে তাল কিন্তু নিতে হবে। আর তালটা কিন্তু একটু মিষ্টি যেন থাকে, তেতো হলে কিন্তু আমাদের কিন্তু তালটার টেস্টও ভালো হবে না। আর তার থেকে যদি আপনারা কোনো কিছু পিঠে বা কোনো কিছু বানান সেটাও খেতে কিন্তু একদমই ভালো হবে না। তো ভালোভাবে পাকা দেখে একটা তাল আমি এখানে নিয়েছি। দেখুন আমি টিপেও এখানে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে নরম। এবারে এরপরে এর উপরে যে ছালটা আছে ওটা ধীরে ধীরে কিন্তু আমাদের ছাড়িয়ে নিতে হবে। সমস্ত ছালটা ছাড়ানো হয়ে গেলে ওর মধ্যে 3টে হোক বা 4টে হোক বীজ থাকে। আমার এই তালটার মধ্যে 3টে বীজ ছিল। এটাকে প্রথমে ভাগ করে নিতে হবে 3টে বীজ। এই বীজের মধ্যেও এইরকমই সুতো টাইপের কিছু জিনিস থাকে, যেগুলো কিন্তু আমাদের ছাড়িয়ে ফেলে দিতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি কিন্তু প্রত্যেকটা থেকে খুব সুন্দরভাবে ছাল আর ওই মাঝখানে শিরাটা ভালোভাবে বার করে ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু একটু সময় নিয়ে দেখে সমস্ত জিনিসটাকে ভালোভাবে ছাড়িয়ে নেবেন। দেখুন এইরকমই সুতোর মতন কয়েকটা জিনিস বেরোবে, এটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবারে তালের বীজগুলোকে ভালোভাবে এইভাবে একটু চটকে নিতে হবে, একটু জোরে জোরে আঘাত করে চটকে নিতে হবে। তাহলে কি হবে, ওই যে তালের বীজের মধ্যে যে মাড়টা আছে, ওর যে পাল্পটা যেটা আছে ওটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, যাতে আমাদের পাল্পটা যখন আপনারা বার করবেন সেটা বার করতে খুব বেশি জোর দেওয়ার প্রয়োজন হবে না। খুব সহজভাবেই কিন্তু পাল্পটা বীজের গা থেকে বেরিয়ে আসবে। দেখুন আমি বারভাবে চটকে নেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে হাত দিয়ে চাপতেই কিন্তু কত সুন্দরভাবে পাল্পটা বেরিয়ে আসছে। এবারে আমি দেখাচ্ছি কিভাবে পাল্পটা সহজে বার করবেন। এরকম একটা ছিদ্রওয়ালা পাত্র নেবেন, তার নিচে একটা বড় পাত্র রেখে তার উপরে ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে এইভাবে যদি আপনারা ঘষতে থাকেন কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু দেখবেন ওপরের থেকে শাঁসটা নিচে কিন্তু কালেক্ট হতে থাকবে। আজকে আমি দুটো পদ্ধতিতে দেখাবো কিভাবে শাঁস ছাড়াতে হয়। খুব সহজভাবেই কিন্তু দুটো পদ্ধতিতে হয়, কোনো ঝামেলার প্রয়োজন হয় না। দেখুন একদম একটাতে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি ওই ছিদ্রওয়ালা পাত্রের মধ্য দিয়ে। আর দেখুন আমাদের সবার বাড়িতে এরকম একটা গ্রেটার তো নিশ্চয়ই থাকে, গ্রেটারের মাধ্যমে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে তালের শাঁসটা ছাড়িয়ে নিতে পারবেন। এটাতে কিন্তু অতটা পরিশ্রমের প্রয়োজন হয় না। ওই ছিদ্রওয়ালা পাত্রের থেকেও কিন্তু এটা আরও বেশি সহজ আমার মনে হয়েছে। আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা দিয়েই করতে পারেন। পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আর যদি একটু পাকা দেখে তাল নেন সেক্ষেত্রে কিন্তু কষ্টটা একটু কম করতে হয়, খুব কম সময়ে আর কম শক্তি দিয়ে কিন্তু পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। 3টি বীজ থেকে আমার এখানে মোটামুটি এতটা পরিমাণে পাল্প বেরিয়েছে। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। জল যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু পাল্পটা এরকম গাঢ় হয়। যতটা সম্ভব চেষ্টা করবেন জল ব্যবহার না করার, আর যদি করতেই হয় তাও যেন খুব কম করেন, তাহলে কিন্তু আমাদের পাল্পটা অনেক দিন পর্যন্ত লং স্টেবল থাকবে। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা লো টু মিডিয়ামেই রাখবেন। মিডিয়ামে রেখে আমরা কি করেছি, ওই যে পাল্পটা এর মধ্যে দিয়ে দিয়েছি। পাল্পটা কিন্তু দেওয়ার পরে কোনো রকম জল বা কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি, করবেনও না। এটাকে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। কন্টিনিউয়াসলি নাড়িয়ে এর মধ্যে যে এই পাল্পের মধ্যে যে এক্সট্রা ময়েশ্চারটা আছে ওই এক্সট্রা ময়েশ্চারটা আমরা কিন্তু শুকিয়ে নেব ভালোভাবে। আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকম স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারাও এই পাল্পটা সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু অসময়ে তালের স্বাদ কিন্তু আপনারাও পেতে পারেন। আর এরকমভাবে যদি আপনারা প্রিজার্ভ করে রাখেন তাহলে কিন্তু এটা মোটামুটি 2 মাস মতন কিন্তু থেকেই যায়। কোনো রকম স্মেল বা টেস্টের কোনো পরিবর্তন আসবে না। একদম দারুণ, একদম পুরো তালই আপনি
মনে হবে ফ্রেশ নিয়ে আপনি খাচ্ছেন। যে কোনো রেসিপি তৈরি করুন এরকমভাবে, সেক্ষেত্রে কিন্তু তালের স্বাদে বা গন্ধে কোনো রকম পরিবর্তন কিন্তু আসবে না। আর আমি এখানে কিন্তু কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার করিনি। আজ একদম প্রিজারভেটিভ ছাড়াই হোমমেড কীভাবে আপনি বাড়িতে সংরক্ষণ করতে পারবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। কোনো রকম ট্রিক্স বা ট্রিক্স কোনো কিছুই নেই। সহজভাবে সামান্য কয়েকটি জিনিস যদি আপনি ফলো করেন, আমি যেমনভাবে দেখাচ্ছি সেই রকম জিনিসটা যদি কন্টিনিউয়াসলি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন, তাহলে কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে এই তালের পাল্পটা অনেক দিন পর্যন্ত আপনাদের বাড়িতেই আপনারা প্রিজার্ভ করে রাখতে পারবেন। দেখুন, এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। লবণটা আমি এখানে আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা দেবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দিয়েছি। আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি। লবণ ছাড়া কিন্তু আর আদার্স কোনো কিছুই এর মধ্যে অ্যাড করার দরকার নেই। লবণ দিলে আমাদের এখানে কোনো রকমভাবে জীবাণু জন্মাতে পারবে না, আর আমাদের পাল্পটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তালের মাঠটা ততক্ষণ পর্যন্ত জল শুকাতে হবে যতক্ষণ না এইরকম টেক্সচারে চলে আসে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন পাল্পটা কতটা ঘন হয়ে গেছে না, একদম খুন্তির গায়ে আটকে যাচ্ছে, ঝাড়লেও পড়ছে না। এইরকম টাইপের টেক্সচারটা যখন চলে আসবে তখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। কারণ আপনি যখন এটাকে ঠান্ডা হতে দেবেন তখন কিন্তু তালের মাঠটা আরও কিছুটা হার্ড হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাস থেকে নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু ভালোভাবে ঠান্ডা করেই কিন্তু আমরা কন্টেনারের মধ্যে ট্রান্সফার করব। গরম থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি স্পয়েল হয়ে যাবে জিনিসটা। এবারে আমি এরকম একটা কাঁচের কন্টেনার নিয়েছি, আপনারা চাইলে প্লাস্টিকের কন্টেনারও নিতে পারেন, কিন্তু যেটাই নেন না কেন ভালোভাবে কিন্তু আগে থেকে স্টেরিলাইজ করে নেবেন। স্টেরিলাইজ করে নেবেন মানে ভালোভাবে ধুয়ে গরম জলের মধ্যে ফুটিয়ে নেবেন বা রোদ্দুরে ভালোভাবে শুকিয়ে নেবেন, যাতে ওর মধ্যে কোনো রকম ময়েশ্চার কন্টেন্ট বা কোনো রকম ওয়াটার যাতে না থাকে, তাহলে কিন্তু আমাদের তালের পাল্পটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে একটা চামচের সাহায্যে ভালোভাবে আমরা ওর মধ্যে ফিল আপ করে নেব পাল্পটাকে। আপনারা এটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে করতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এবারে আমি হাত দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি যাতে ওর মধ্যে এক্সট্রা যে এয়ার বাবলসটা না থাকে। কাঁচের জার হলে নর্মাল ফ্রিজের মধ্যে রাখুন, 1 থেকে 1.5 মাস খুব ভালো থাকবে। আর যদি প্লাস্টিকের জার হয় তাহলে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, সেটা কিন্তু 2 মাস মাস্ট বি গ্যারেন্টি, খুব ভালো থাকবে। একবার হলো ট্রাই করে দেখুন এবং অসময়ে তালের স্বাদ নিয়ে নিন। আর এইরকমই নতুন নতুন রান্নার রেসিপি জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।